বাবা, আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে অনেক ঘৃণা করি। আর বলবো যে আর কারো বাপ যেন এমন না হয়। তোর বাবা নাই তো কি হয়েছে, আমি আছি না, সব আবদার আমি পূরণ করব, আমি তোমার আগলায় রাখবো। খুব অল্প বয়সে একজনের প্রেমে পড়ি। তারপরে আমরা প্রায় রিলেশনে ছিলাম 6 মাসের মতো। পরে আমার বাড়ি থেকে যখন জানতে পারে, বিয়ে দিতে রাজি না, কারণ ওর আর্থিক অবস্থা ভালো ছিল না। তারপর তো আমি বলছি যে আমি যদি বিয়ে করি আমি ওরেই বিয়ে করব। অনেক কষ্ট করে রাজি করে বিয়ে করছি। বিয়ে করে তারপরে আমরা চলে আসি ঢাকাতে। ঢাকা চলে আসার পরে আমার বাসায় থাকতো, আর আমরা দুজন ছোটোখাটো 2টা চাকরি নিছি। ও এক জায়গায় নিছে, আমি এক জায়গায় নিছি। আমি আমার মতো জব করতাম, ও ওর মতো। ওর অফিসের একটা মেয়ের সঙ্গে ওর সম্পর্ক হয়ে যায়। তখন আমার মেয়ে 4 মাসের পেটে। একদিন সকালবেলা ও রেডি হচ্ছিল অফিসে যাওয়ার জন্য, একটা ফোন আসছে। আমি ফোনটা রিসিভ করছি। পরে দেখি একটা মেয়ে বলছে আমি ওর বেস্ট ফ্রেন্ড। আমি বেস্ট ফ্রেন্ড, এটা আবার কেমন ফ্রেন্ড? আমি তো জানি না, মেয়ে মানুষ আবার ছেলেদের কিসের বেস্ট বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ড। হ্যাঁ, বিয়ের পরে। তো তারপরে ও আসছে, আমি ওরা জিজ্ঞাসা করছি, আরে না, ওটা ওরকম কিছু না, আমরা জাস্ট ফ্রেন্ড, এমনি কথা বলি। আমি বলছি না, কথা বলা যাবে না। কিন্তু কথা কন্টিনিউ বলতো। আমি রাতের বেলা ঘুমাই থাকলে বাইরে যাইতো, যাই ফোন নিয়ে যায় কথা বলতো। আমি না করলেও শুনতো না। একদিন আমি অফিসে ছিলাম, ও হুট করে আমাকে বলতেছে যে আমি বাড়িতে যাব। আমি অফিস থেকে না আসার আগেই ও চলে যায়, গ্রামে চলে যায়। ফোন রিসিভ করে না। তো আমাকে বলে যে এখানে গ্রাম তো, নেটওয়ার্ক নাই। আমি ফোন দিলে বলে নেটওয়ার্ক নাই। তো আমি বলতেছিলাম যে তুমি কি কোনো মেয়ে মানুষ নিয়ে গেছো? এটা আমার ভিতর থেকে আসছে, আমি ফিল হয়েছে এরকম, যে এরকম কিছু হয়েছে নাকি। পরে সে স্বীকার করে না, অনেক কসম করে ও বলে যে না, এরকম কিছু না। ও ফ্রেন্ডের বাসায় গিয়ে 2 দিন থাকছে। ওর যে ফ্রেন্ড ছিল, ভাইকে জিজ্ঞাসা করি যে ভাইয়া ও কি কোনো মেয়ে মানুষ নিয়ে গেছে? পরে মিথ্যা কথা বলতে পারে নাই, বলছে হ্যাঁ। যখন আমি জানতে পারি, ওটা মনে হয় আমার ফার্স্ট হার্ট ব্রেক ছিল। আমি অনেক কান্নাকাটি করতেছিলাম, একদম নিচেতে গড়াগড়ি করে। আমিও জানতাম যে ও আমাকে অনেক ভালোবাসে, বাট মানে অনেক খারাপভাবে বিশ্বাসটা আমার ভাঙছে। তো তারপরে সেদিন রাতে আমি ফোন দিছি, দিয়ে বলতেছি আমি কি দোষ করছিলাম, তুমি আমার সাথে এটা কেন করলা? তখন ও বুঝতে পারছে যে আমি জানতে পারছি। তখন আমারও বলতেছে, আমার সবসময় পাখি বলে ডাকতো, আমি তোমার অনেক ভালোবাসি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমি আসতেছি বাসায় বলে। পরের দিন আসে সে, সবার কাছে মাফ চাই, আমার ভুল হয়ে গেছে, আমি এরকম আর কোনোদিন করবো না। আমিও ভাবছি যে ছেলে মানুষ তো একটা ভুল হইতেই পারে, আমিও মাফ করে দিছি তার। ও বলে যে আমি ওর সাথে আর আমি কোনোদিন কথা বলবো না। কিন্তু মেয়ে ওখানেই চাকরি করতো, কথাও বলতো, রিলেশনও কন্টিনিউ ছিল। ফোন নিয়ে বাইরে চলে যাইতো রাতে 3টা, 2:30, 2টা বাজে এরকম। একদিন আমি উঠছি, উঠে দেখি ও নাই। পরে দেখি অনেক, মানে বাসা থেকে অনেক দূরে, ওখানে গিয়ে মানে একা বসে থেকে কথা বলতেছে। পরে আমি ওখানে গিয়ে, তুমি কার সঙ্গে কথা বলছো দেখি? না, তোমার দেখালে মানে তুমি কষ্ট পাবা। আমি কষ্ট পাবো তাহলে তুমি কথা বলতেছো কি জন্য? পরে আমার বুঝাই, আমি তোমার সাথে তো থাকতে পারবো না। কিন্তু ওর সম্পূর্ণ মনের মধ্যে অন্য কিছু ছিল। আমরা এরকম থাকতে থাকতে একটা অশান্তি সৃষ্টি হয়, অবিশ্বাস ঢুকে যায় রিলেশনের মধ্যে। আমি বলছিলাম যে ওর সঙ্গে কথা বলা যাবে না, কথা বলা যাবে না। আমি এটা সহ্য করতে পারবো, আমি তো আমার হাজবেন্ডের ভাগ করে দিতে পারবো না, কেউ দিতে চাইবে কোনো মেয়ে মানুষ? তারপরে সে কন্টিনিউ কথা বলতো। একদিন আমি অফিসে গেছি, বাসায় এসে দেখি ওনার মানে সিগারেট দিয়ে ওনার হাতে আর লেগছে। ওই মেয়ের নাম? হ্যাঁ, আর লেখে ওটা মানে ব্যান্ডেজ দিয়ে পাচায় রাখছে। দেখার পরে আমি তো কষ্ট পাইছি, কার নামে অক্ষর, মেয়ের নামে অক্ষর লেখছো, মেয়ের কি অনেক ভালোবাসো তুমি? তাহলে তুমি আমার সঙ্গে আসো কেন? পরে বলে আমি ওরা ভালোবাসি না, এটা এমনি লিখছি, এটা আমি এমনি লিখছি। পরে কিছুদিন যাওয়ার পরে আমারে বলে আমি কিছুদিন হচ্ছে একটা মেসে থাকি, তুমি তোমার মায়ের এখানে চলে যাও। তো সব ঘরের যেগুলো ফার্নিচার ছিল দিয়ে আমাকে ওখানে পার করে দিও। ও একটা আপনার মায়ের কাছে আপনাকে পাঠিয়ে দেয়? হ্যাঁ। তো আপনি এই সুযোগ কেন দিলেন? আমি তো দিতে চাইনি, কিন্তু জোর করে তো কাউরে আটকায় রাখা যায় না। ব্যাপারটা জোর করে করেছিল সে? অনেক অশান্তি করতো। তারপরে আমরা যে এলাকায় ছিলাম ওই এলাকায় সে একটা ম্যাচে ওঠে, এর মধ্যে অনেক কয়েক মাস চলে যায়, আমার সঙ্গে দেখা করে প্রতিদিন। তখন অলরেডি আমার 8 মাস চলে। তো আমি বাচ্চা পেটে নিয়ে চাকরি করছি। তো আমি ভালো মন্দ রান্না করলেও ও নিয়ে যাচ্ছে, নিয়ে যেয়ে খাচ্ছে, আবার আমার সঙ্গে কথা বলতেছে। পরে এলাকার ছেলেপেলেরা আছে যারা, ওরা এসে আমাকে জিজ্ঞাসা করে যে ভাবি আপনি কি জানেন আপনার হাজবেন্ড একটা মেয়েকে নিয়ে আসছে, এটা জানেন? আমি বলি না তো। ওরা নাকি ওকে জিজ্ঞাসা করছে,
পরে ও নাকি বলছে যে আমি বলছি বিয়ে করতে। আপনি অনুমতি দিচ্ছেন তাই হ্যাঁ, বলছে? পরে আমি ওই অবস্থায় যাই, গিয়ে দেখি দুজনে বসে আছে, টিভি দেখতেছে। সে আর একটা মেয়েকে বিয়ে আরেকটা করে মেয়ে সুন্দর বিয়ে মতো করে, টিভি হ্যাঁ। দেখছে। তো আমি ওখানে গিয়ে অনেক ভেঙে পড়ি। ওটা দেখে আমি বলি, তুমি এটা কি করছো, তুমি এটা কিভাবে করতে পারলা? এলাকার লোকজনেরা বলছিল যে থানায় ধরাই দিবে, পুলিশ দিয়ে ধরাই দিবে। তো আমি বলছি না, কিছু করতে হবে না, আপনি শুধু শোনেন, ও আমার সঙ্গে থাকবে না ওই মেয়ের নিয়ে থাকবে। প্রায় 100 বেশি লোকজন ছিল ওখানে। ও ওই মেয়েটারে বেছে নেয়, বলে আমি ওর সঙ্গে থাকবো, আপনার সাথে থাকবে না? আমার সঙ্গে থাকবে না। পরে আমি বলছি যে তাহলে আমার সঙ্গে যখন থাকবে না, তাহলে ওর কিছু বলার দরকার নেই, ছেড়ে দেন, চলে যাক। পরে চলে গেছে। মেয়েরে 5 বছর পর্যন্ত অনেক কষ্ট করে মানুষ করছি আমি আর আমার মা। চাকরি তখন থেকে চাকরি করেন? হ্যাঁ, চাকরি করি, চাকরি কন্টিনিউ চলতেছে। আর বিয়ে শাদী করেন? না, এটা তো আমি ভুলে ভাবতেও পারি না। অনেক কষ্ট করে আমি ওরা মানুষ করছি। মেয়েকে মাদ্রাসায় দেই, আমি একটা ছোট জব করি, পড়াশোনার খরচটা সব আমি চালাই। কোনো যোগাযোগ? যোগাযোগ করে, কথা বলে, মাঝের মধ্যে এমনি আসে, দেখা করে, বলে মেয়েকে ভালোবাসে অনেক, কিন্তু সে আমাদের যেটা বলে আর ওখানে যেটা দেখায় সম্পূর্ণ আলাদা। আপনার মেয়েকে আপনি নিজে থেকে এত বড় করে মানুষ করেছেন। হ্যাঁ। আপনার মেয়ের বয়স কত এখন? 12+। আর ও তো চলে গেছে, আর মনে হয় না আর আসবে। না, আমিও চাই না, আমি চাই না আমার আসুক আমার জীবনে। আমি কোনোদিনই চাই না আমার জীবনে আর আসুক। আমি ভুলে যেতে চাই। আমার অনেক কষ্ট দিছে, আমি অনেক ভালোবাসতো ওরে, আমি ভুলতে পারি না, তাহলে আমার অনেক কষ্ট লাগে। কেমন আছো মা তুমি? ভালো আছি। কোন ক্লাসে পড়ো? 5-এ বাবার কথা মনে পড়ে? পরে আমি তো ভাবতাম আমার অনেক ভালোবাসে, আব্বুকে আগে অনেক ভালোবাসতাম, এখন ঘৃণা করি। আমি তো ও আমাকে বলে, তুমি কেন ওর সাথে কথা বলো, কথা বলার দরকার নেই। আমি মেয়ে, আমার জন্য মায়া করে না, তুমি তো পরের মেয়ে, তোমার জন্য কি মায়া করবে? মনে হয় যে সবাই বাবার সাথে ঘুরে, আমি কেন পারলাম না, অনেক আফসোস হয়। আর বলবো যে আর কারো বাপ যেন এমন না হয়। আমি আব্বুর আগে অনেক ভালোবাসতাম, কিন্তু বাবা আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে অনেক ঘৃণা করি। আমার আম্মুরও অনেকবার বলছে ওই লোকের সাথে কথা বলবে না, আমার আম্মু শোনে না। আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। ও জানে ও আমি ছাড়া আর কেউ নাই, আর ও ছাড়া আমার কেউ নাই। সত্যি আমাদের কেউ নাই। ও বলতো যে আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি, পরি পরি বলে ডাকতো, কিন্তু এখন একটা ফোন দিয়ে খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করে না। নিজের সন্তানের থেকে অন্য মেয়েরা কি অনেক বেশি প্রিয় হয়? তোর বাবা নাই তো কি হয়েছে, আমি আছি না, সব আবদার আমি পূরণ করব, আমি তোমার আগলায় রাখবো। কান্না না আম্মু। আপনি মেয়ের মা, আপনি মেয়ের বাবা। হ্যাঁ, সব আবদার আমি মেটাই, বলার আগে আমি সবকিছু করে দেই।